উল্টো পথে যেই ব্যক্তি নামাজ পড়ে না, আল্লাহ গো ফজরের বেলা শেষ হয়ে গেল, ও মন ঘুমায় না রে, নাম জপো আল্লাহ, জনম ঘুমানে ঘুমাইবারে কবর মাজার মন ঘুমায় না রে। দিনদার মন্দের মুসলমান ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়োজিত দুই ফেরেশতা আমাদেরকে ডাক দিয়ে দিয়ে সৎ কাজের বেলাগুলো মনে করা দেয়। যখন এই ফজরের বেলা আমি ফজরের নামাজ না পড়ে খালির উপরে ঘুমাই, তখন ওই ফেরেশতা ডাক দিয়ে বলে ঘুমাইও না, ওঠো জাগো, তোমার ফজরের রক্ত যায়, ফজরের নামাজ পড়ো। কিন্তু যখন ঘুমায় থাকি, যেই জমিনের উপরে ঘুমাবো ময়দানে আসলে ওই জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, আল্লাহ রে ফজরের রক্তে আপনার এই বান্দা ফজরের নামাজে না পড়িয়া, ফজরের নামাজ না পড়িয়া আমার এই জমিনের মধ্যে নাক ডাকিয়া ঘুমাইছে, চিৎকার মেরে ধরে ধরে কই নাউযুবিল্লাহ। জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, সাক্ষী চাই না পক্ষে সাক্ষী দিতে চাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আপনার আমার মনের মধ্যে প্রশ্ন থাকবে, জমিন তো কথা বলতে পারে না। জমিন কথা কয়? জোরে বলেন, জমিন কথা কয়? জমিন কথা বলে না, জমিনের পক্ষে কথা বলা সম্ভব নয়। তাহলে কেমনে জমিন কথা বলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্নের জবাব নিজেই দিচ্ছেন, বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, কারণ এই জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিবেন বিলায়, আল্লাহ ওহী দিবেন বিলায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পাওয়ার কারণে এই জমিন সেদিন কথা বলতে থাকবে।